আমাদের এখন স্যাসের নেস্টেড রুল নিয়ে কাজ করব। নেস্টেড বলতে আমরা ডিপেন্ডেন্সি বলি। আমরা আমাদের সিএসএস যে সিলেক্টর ছিল ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে কার অধীনে কে আছে এই কাজটা আমরা সাইজ করতে পারি। তো সেই কাজটা দেখাতে গিয়ে আমরা যে ব্যাপার দেখা সেটা হচ্ছে লাইট শর্ট আছে মেবি, হ্যাঁ এই যে এখানে যে মেনুটা বানালাম এই মেনুর ক্ষেত্রে আমরা ডিসেন্ডেন্ট ইউজ করি, ডিসেন্ডেন্ট সিলেক্টর। আমরা কি করলাম দেখো, এখানে অধীনে বলে দিয়েছি মেন মেনু, তারপর যে ইউএল, তারপর তো যে এলআই, দেখো ইউএল তো যে এলআই আছে একটা তো একটা না, এটাকে বলা হচ্ছে কি নেস্টেড, যে কার অধীনে কে আছে এই রুলসটা বলা হয় নেস্টেড রুলস। কি বলা হয়? নেস্টেড রুলস। এটা কি আরো সুন্দর করে অর্গানাইজ করে ছোট করে লিখতে পারি কি দিয়ে? স্যাজ দিয়ে। কি দিয়ে বলতো? স্যাজ দিয়ে। মতো এই কাজটা আমরা করলাম কেন? আমাদের এই মেনুটা তৈরি করার জন্য, এই যেটা, ঠিক আছে? ওকে, এই কাজটা আমরা কি দিয়ে করবো? সাইজ দিয়ে করতে যাচ্ছি, আরও সুন্দর করে করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো দেখা, এখন ধরো সেম কোড আমরা এখন লিখবো আমাদের ক্লাস ডট মেন মেন মেনু। ওকে, আচ্ছা মেন মেনু কি কি সিএসএস আছে? ধরো এই সিএসএস আছে, আমরা সরাসরি নিয়ে আসি। দেখো আমরা স্যাস গিয়েও লিখবো। আমরা তো এতক্ষণ লিখলাম কি দিয়ে বলতো, এটা নর্মাল স্ট্যাটিক সিএসএস, এটাই কনভার্ট করবো স্যাসের নেস্টেড রুলসে, ঠিক আছে? আচ্ছা এর ভিতরে আচ্ছা বলতো এই মেন মেনুর ভিতরে আমি যদি একটু এই পাশে নিয়ে আসি, এটাকে এক পাশে নিয়ে যাই, এই যে মেন ভিতরে কি আছে বলতো? ইউএল না? তাহলে জাস্ট এর ভিতরে গিয়ে আমি জাস্ট বলবো কি বলতো? ইউএল, জাস্ট এটুকুই বলবো। আমাকে আবার অ্যাগেন মেন মেনু লেখা দরকার নাই আসলে। তো এর ভিতরে আমি কি নিচ্ছি বলতো? কোন সিএস নিছি? জাস্ট লিস্ট নান। আচ্ছা ইউএল এর ভিতরে কে আছে? এলআই, জাস্ট এখানে এলআই লেখো, এলআই, শেষ। ওকে, এলআই সিএস কোনটা? এই যেটা এখানে ইনলাইন ব্লক হবে, ব্লক। ওকে, আচ্ছা এলআই এর ভিতরে কি আছে বলতো? এ। তাহলে এই এলআই এর ভিতরে আমি একে রাখি, এই যে এ যেটা আছে, এই যে আমরা কার অধীনে কে আছে আরো অর্গানাইজড করে কম করে লেখা হচ্ছে আমাদের সেসের নেস্টেড রুলস। নেস্টেড রুলস যে কার অধীনে কে আছে। তো এ, তো এর কোড কোনটা? এই যে এটা আমরা নিয়ে আসলাম। ব্যাস, কিন্তু হোয়ার তো এর ভিতরে না, হোভার তো বাহিরে। তাহলে আমরা এখানে এই এর বাইরে বই দিয়ে, হ্যাঁ এটা অবশ্য কি হবে? হোভার হবে। জাস্ট হোভার কোডটা নিয়ে আসো। আর বাকি সব সিএসসিটা ছিল এটা আমি কাটিয়ে দিই এখান থেকে, এটা আমার লাগতেছে না। এখন চেক করব এটা কাজ করে কি না। আমি এটাকে ওয়াচ সেভ করলাম, দেখি তো কাজ করে কি না। ইয়েস, এটা কাজ করতেছে, তাই না? আগে থেকে সুন্দর না? অনেক অনেক অর্গানাইজ দেখা যায়। যে কী করলো, জাস্ট ছোট্ট একটা যে ইউএল, ঠিক আছে? ইউএল কি আছে বলতে? এই দেখো মেন মেনু, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ, আর হোভারটা হচ্ছে এর বাহিরে। ভিতরে বলে দিল কত সুন্দর না, অর্গানাইজ না, কোড কম না। আমরা কিন্তু মেন মেনু বরাবর লিখছি, কিন্তু আমি যখন ওয়াচিং দিলাম তখন দেখো সিএসএস কিন্তু কনভার্ট হয়ে গেছে। খেয়াল করো, মেন মেনু ইউএল দেখো অটোমেটিক সিএসএস কনভার্ট হয়ে গেছে। আমি সিএসএস লিখবো আর কি, অটোমেটিক কনভার্ট কে করে দিবে? আমার কম্পাইলার কনভার্ট করে দিবে। চমৎকার না আসলে? এই হলো আমাদের কি বলতো নেস্টেড রুলস। এভাবে আমরা কাজ করতে পারি সহজে, দেখছো? এই দেখ, একদম ইজি।